অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি কীভাবে তোমরা বিরিয়ানিটা বানাও তার রেসিপিটা শেয়ার করতে। তো চলো গাইস আজকে সেই রেসিপিটাই শেয়ার করি। ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিই যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল আর করকরে ভাব হয়ে যায়। তো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে, তারপরে চটপট আলুটা ভেজে নেবো। আলুর মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছিলাম আর আলুটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এখানে তুলে নিয়েছি, দিয়ে মাংসটা এখানে কষতে বসিয়ে দেবো। মাংস দিয়েছি, তার উপরে কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো একটুখানি হয়ে যেতে। তারপর আদা রসুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, তারপরে কাশ্মীরি মির্চ আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর এখানে গরম জলের মধ্যে সাদা তেল, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর চালটাকে কিন্তু আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখানে জলে দিয়ে দিচ্ছি। যতক্ষণ একটু ফুটলেই আমরা কিন্তু নামিয়ে নেবো। এবার আমরা বিরিয়ানিটা সাজাতে লেগে যাবো। অল্প অল্প চাল দিয়ে দেবো, তার মধ্যে আলু, নুন, তারপরে এখানে দিয়ে দিয়েছি মাংসটা আর বেরেস্তা। দেখেছো পরপরভাবে এরকমভাবে সাজিয়ে নিয়ে তার উপরে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তারপরে ভিনিগার, রোজ ওয়াটার, কেওড়া জল, এগুলো সব কিছু দিয়ে দেবো। বিরিয়ানিটা কালার হওয়ার জন্য এখানে দুধে দিয়ে দিয়েছি ফুড কালার ইয়েলো কালারের। তারপরে এখানে আতরটা দুধের মধ্যে মিক্সড করে ভালো করে বিরিয়ানির ওপর দিয়ে দেবো। আর তার আগে তো ঘি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো কিন্তু তোমার বিরিয়ানি মশলা, নুন সব কিছুই দিয়ে দেবে। বিরিয়ানি ঢাকনা চারিদিকে কিন্তু মুখটা ভালো করে আটা দিয়ে লাগিয়ে দেওয়ার পর 20 মিনিট গ্যাসে বসিয়ে দেখো বিরিয়ানি পুরো রেডি। আর কেমন লাগলো কিন্তু রেসিপিটা জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।